আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনাবাজি, পুজোর সময় এলো কাছে। মধু বিধু দুই ভাই ছুটোছুটি করে, তাই আনন্দে দুহাত তুলে নাচে। কবিগুরুর বর্ণিত এই মধু বিধু কিন্তু বাঙালি জাতির প্রতীক। আর তাই আপামর বাঙালি সারা বছর অপেক্ষায় থাকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর এই 4টি দিনের জন্য। কিন্তু কে এই দুর্গা, আর কিভাবেই বা বঙ্গদেশে শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা চালু হলো, সেই গল্পটাই আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার, আমি আনন্দ। পটেড ব্লিজের তরফ থেকে সারা বছর আপনাদের কাছে ইনডোর প্ল্যান্টসের বিভিন্ন আপডেট নিয়ে হাজির হই। আজ কিন্তু কোনো ইনডোর প্ল্যান্টস বা কোনো গাছের কচকচানি নিয়ে আপনাদের সামনে আসেনি। মহালয়ের প্রাক্কালে আজ আমি আপনাদের কাছে একটা অন্যরকম গল্প, অন্যরকম স্বাদ নিয়ে এসেছি। সেটা হলো দুর্গাপুজো বাঙালি এবং বাংলায় কিভাবে এলো, তার ইতিহাসটাই বা কি, কিভাবেই বা বাঙালির জীবনে দুর্গাপুজো শ্রেষ্ঠ উৎসব হিসাবে পরিচিতি পেল, সেই গল্পটাই আপনাদের সামনে তুলে ধরব। আসুন তাহলে শুরু করা যাক। মার্কেন্ডীয় পুরাণ এবং স্কন্দ পুরাণ অনুসারে অতি ভীষণ দৈত্য দুর্গমকে হত্যা করে দেবী নাম পেয়েছিলেন দুর্গা। আবার ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুসারে দেবী মানব জাতিকে দুর্গতি থেকে নাশ করেছিলেন বা রক্ষা করেছিলেন, তাই তার নাম দুর্গা। সে যাই হোক, রামায়ণে শ্রী রামচন্দ্রের রাবণ বধ শরৎকালে অকাল বোধন করেছিলেন, সেই জন্য এই উৎসবের নাম শারদোৎসব। প্রাচীনকালে কৃষি নির্ভর ভারতবাসী উৎকর্ষ শস্য উৎপাদনের জন্য বা কামনায় বনদেবীর পূজা করত, যা আসলে মাতৃশক্তি আরাধনারই আর এক রূপ। আজও সেই রীতি মেনে ষষ্ঠীর দিন সকালে নবপত্রিকা স্নান ও পূজা পাঠ আমরা করে থাকি। এই নবপত্রিকা হলো 9টি শস্যের সম্মিলিত রূপ: কলা, ডালিম, জয়ন্তী, অশোক, কচু, বেল, হরিদ্রা, ধান এবং মানকচু। এই 9টি। মনে রাখতে হবে, দেবী দুর্গা আর মহিষাসুর মর্দিনী কিন্তু ভিন্ন রূপ। কালের বিবর্তনে আর্য এবং অনার্য মিলেমিশে কিন্তু একাকার হয়ে গেছে। আজ আমরা যে দেবী দুর্গার পুজো করি, তিনি কিন্তু দেবী দুর্গা এবং মহিষাসুর মর্দিনী এর এক সম্মিলিত রূপ। মনে করা হয় 900 থেকে 1200 খ্রিস্টাব্দে পাল এবং সেন বংশের সময় থেকে বাংলায় দুর্গাপুজোর প্রচলন শুরু হয়। আর সেই সময়কার খননরত বিভিন্ন যে মূর্তি আমরা পাই, সেখানে মহিষাসুর মর্দিনী সদৃশ্য মূর্তি আমরা পেয়ে থাকি। এখানে বলে রাখি, তারও আগে যে সমস্ত মূর্তি আমরা পাই, যেগুলো দেবী দুর্গা মূর্তি, সেখানে কিন্তু শুধু মহিষকে আমরা পাচ্ছি। সেখানে কিন্তু মহিষ রূপী কোনো অসুরকে আমরা পাচ্ছি না। কিন্তু এই পাল এবং সেন বংশের সময় থেকে যে সমস্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমরা পাচ্ছি, সেখানে শুধু মহিষ নেই, মহিষ রূপী আমরা দৈত্য অর্থাৎ অসুরকে আমরা পাচ্ছি। সুতরাং আমরা মনে করি যে এই সেন এবং পাল বংশের সময় থেকে বাংলায় দুর্গাপুজোর প্রচলন শুরু হয়েছিল। যদিও সেই সময় দুর্গার রূপ আর আজকে কলকাতা বা পুরো বাংলায় যে আমরা দুর্গার রূপ দেখি, সেই রূপের মধ্যে কিন্তু পার্থক্য কিছুটা হলেও ছিল। সেগুলো আসছি। 1606 খ্রিস্টাব্দে তাহেরপুরের রাজা কংসনারায়ণ, বর্তমানে বাংলাদেশে, অশ্বমেধ যজ্ঞ করতে চাইলে তার কুলপুরোহিত পণ্ডিত রমেশ শাস্ত্রী বিধান দেন যে এই কলিযুগে আর অশ্বমেধ যজ্ঞ করে কোনো লাভ নেই, তার চেয়ে আপনি দুর্গাপুজো করতে বিধান দেন। এবং রাজা কংসনারায়ণ শুরু করেন দুর্গাপুজো। সেই সময় 8.5 লক্ষ মুদ্রা ব্যয় করে তিনি দুর্গাপুজোর প্রচলন করেন এবং 1000 ব্রাহ্মণকে সে সময় তখন তিনি খাওয়াতেন এবং রূপোর পাত্র দান করতেন। তার পরের বছর রাজশাহীর রাজা জগৎনারায়ণ 9 লক্ষ মুদ্রা ব্যয় করে শুরু করেন দুর্গাপুজো। যদিও তখনকার দিনে দুর্গাপুজো হতো বসন্তকালে, যাকে আমরা বাসন্তী পূজা নামে চিনি।
আধুনিক দুর্গাপূজার পৃষ্ঠপোষক অবশ্য ছিলেন কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র। আজকে আমরা এই যে মায়ের পীতবর্ণের গাত্র, টানা টানা চোখ, সবুজ রঙের অসুর, এগুলো সবই প্রবর্তক হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্র। ঘর সাজানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান পটেড ব্লিস ইনডোর প্ল্যান্টস নার্সারি, বাগুইয়াটি দেশবন্ধু নগর। ফোন নাম্বার 9903990044। গুগলে সার্চ করুন পটেড ব্লিস কলকাতা। ইনডোর প্ল্যান্টসের সেরা ঠিকানা। পটেড ব্লিস ছাড়া ইনডোর প্ল্যান্টস ভাবাই যায় না। কলকাতার প্রথম দুর্গাপুজো অনুষ্ঠিত হয় বরিশার সাবর্ণ রায়চৌধুরীদের বাড়িতে। এখানেই দুর্গার একটানা চালা থেকে আলাদা আলাদা করে ঠাকুর তৈরির শুরু। ইতিহাসের পাতা ঘেঁটে জানা যায় 1757 সালে পলাশীর যুদ্ধ শেষ হওয়ার পর সেই যুদ্ধ জয়ের স্মরণ রাখতে উৎসবের জায়গা খোঁজা হচ্ছিল, এবং তখনকার ব্ল্যাক টাউন বা কলকাতা শহরে সেই রকম উৎসব করার কোনো জায়গা পাওয়া যাচ্ছিল না। কিন্তু রবার্ট ক্লাইভকে খুশি করার জন্য শোভাবাজারের রাজা নবকৃষ্ণদেব দুর্গাপুজোর সূচনা করেন তার শোভাবাজার রাজবাড়িতে। সেই পুজোয় বাইজি নাচ থেকে শুরু করে যাত্রা, পালাগান, কবির লড়াই কি না ছিল। সেই পুজো দেখে ইংরেজ সাহেব মেমেরা তাজ্জব বনে গিয়েছিল। এরপর কলকাতায় বাবু সম্প্রদায়ের মধ্যে দুর্গাপুজোর প্রতিপত্তি ও প্রতিযোগিতা বাড়তে থাকে, এবং সেটা একসময় স্ট্যাটাস সিম্বলের পরিণত হয়। শোনা যায় এই দুর্গাপূজার প্রতিযোগিতার লড়াই কলকাতার বিভিন্ন সোকল্ড বাবু সম্প্রদায়দের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলত। তার মধ্যে দাঁবাড়ি আর ঠাকুর বাড়ির এই পুজোর লড়াই অন্যতম। শোনা যায় যে দাঁবাড়িকে টেক্কা দিতে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদু নাকি গহনা সমেত প্রতিমা বিসর্জন দিয়েছিলেন। আবার দাঁবাড়িতে প্রতিমার গয়না আসতো ফ্রান্স এবং ইংল্যান্ড থেকে। একটা প্রবাদ প্রচলিত ছিল তখনকার কলকাতায়, সেটা হলো মা গহনা পরতেন দাঁবাড়িতে, খাবার খেতেন জোড়াবাগানের মিত্রদের বাড়িতে, আর সন্ধেবেলা গান বাজনা শুনতে যেতেন শোভাবাজারের রাজবাড়িতে। সে যাই হোক, পুজোর ব্যাপারটা তখন অনেকটা এরকমই ছিল। আর আজকের বারোয়ারি পুজোর শুরুটা হুগলির গুপ্তিপাড়ায় 12 যোগিয়া বা 12 বন্ধুর হাত ধরে। চাঁদা তুলে শুরু করেন সে সময়কার এই বারোয়ারি পুজো গুপ্তিপাড়াতে। 1910 সাল নাগাদ কলকাতায় বারোয়ারি পুজো শুরু। ভবানীপুরের সনাতন ধর্মোৎসাহীদের সভার পুজো, শ্যামপুকুরের আদি সার্বজনীন, শিকদার বাগানের পুজো, বাগবাজারের পুজো, সিমলা ব্যায়াম সমিতির পুজো, এই সমস্ত পুজোগুলো কলকাতার আদিতম পুজো, যার মধ্যে বেশ কিছু পুজো কিন্তু আজও রয়ে গেছে বা টিকে আছে। ছোট বড় মিলিয়ে কলকাতাতে আজ প্রায় 2000-এর ওপর পুজো হয়। দুর্গাপূজার এই বর্ণাঢ্যময় এবং সুপ্রাচীনতাকে বিবেচনা করে 2022 সালে ইউনেস্কো বাংলার দুর্গাপুজোকে দিয়েছে ওয়ার্ল্ড হেরিটেজের তকমা বা খেতাব, যা সার্বজনীন থেকে বিশ্বজনীন করে তুলেছে। প্রতি বছর মহালয়ার সকালে শিউলি ভরা উঠোনে পা ফেলে দুর্গা আসেন আমাদের এই বাংলায়, আর দরজাটা খুলে দেন শ্রী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। দেশ বিদেশ প্রবাসে যে যেখানেই থাকুক না কেন, উনি আবাহন করেন, আর সেই আবাহনে ওনার সাথে আমরাও আবাহনে মেতে উঠি। বাঙালি যেন এখানে নস্টালজিক। এই নস্টালজিয়া কিন্তু একদিনে তৈরি হয়নি, 90টা বছর লেগে গেছে এই লেগাসিটা তৈরি করতে। 1931 থেকে 1964 বহু পরিবর্তনের মধ্যে দিয়ে আজ আমাদের এই মহালয়ার প্রভাতী অনুষ্ঠান। আর এটা ছাড়া বোধহয় দুর্গাপুজো শুরুই হয় না। এই অনুষ্ঠানের কোনো বিকল্পও নেই। যাই হোক, মহালয়া নিয়ে আড্ডা অন্য একদিন, অন্য এক সময় আমরা আবার করব। আজ এখানেই শেষ করছি। আশা করছি বাংলা এবং বাঙালির দুর্গাপুজো ইতিহাস নিয়ে আপনাদের সামনে একটা স্বচ্ছ ছবি দিতে পারলাম।
সবাই ভালো থাকুন, পুজো সবার ভালো কাটুক, সুস্থ থাকুন। দুর্গা দুর্গা।